আপনাকে টাকার ভাষা বুঝতে হবে। টাকা কি বলতে চায় সেটি আপনাকে পড়তে পারতে হবে। টাকা কি বলে আমাদেরকে? টাকা আমাদেরকে বলে যে আজকে যদি তুমি আমাকে যত্ন করো, আজকে যদি তুমি আমাকে বাঁচাও, আগামী দিনে আমি তোমাকে বাঁচাবো। টাকা এবং ধনী হয়ে ওঠা, এই দুটি বিষয়ে আমরা এমন কতগুলো ধারণা পোষণ করি বা এমন কতগুলো বিশ্বাস পোষণ করি যার সাথে বাস্তবতার কোনোই মিল নেই। আপনি যদি জীবনে ধনী হয়ে উঠতে চান কিংবা সমৃদ্ধির পথে আগাতে চান, তাহলে টাকা এবং ধনী হওয়া সম্পর্কে এই ভুল ধারণাগুলো অবশ্যই ভাঙা উচিত। কারণ এগুলো আমাদের ধনী হয়ে ওঠা, আমাদের অগ্রগতির পথে প্রতিবন্ধকতা তৈরি করে। টাকা এবং ধনী হয়ে ওঠা, এই বিষয় সম্পর্কে আমরা এক নম্বরে যে ভুল ধারণাটি পোষণ করি সেটি হলো, আপনি ধনী হতে চাইলে, অনেক টাকার মালিক হতে চাইলে অবশ্যই ডিগ্রি বা শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। দেখুন, আমি শুরুতেই বলে নিচ্ছি, আমি শিক্ষার বিরুদ্ধে বলছি না। এডুকেশন অবশ্যই জীবনে প্রয়োজন রয়েছে, কিন্তু সার্টিফিকেট বা ডিগ্রি সব কথা নয়। আপনি যদি পৃথিবীর তাবৎ বড় বড় ধনীদের দিকে তাকান, তাহলে আপনি এই সত্যটি উপলব্ধি করবেন যে তাদের অধিকাংশেরই কিন্তু তেমন কোনো হায়ার এডুকেশন ছিল না। আপনি যদি বিল গেটসের দিকে তাকান, আপনি যদি স্টিভ জবসের দিকে তাকান, আপনি যদি মার্ক জুকারবার্গের দিকে তাকান, এরা প্রত্যেকেই কলেজ ড্রপ আউট ছিল। অথচ সম্পদের দিক দিয়ে, প্রযুক্তির দিক দিয়ে তারা কি পৃথিবীকে নেতৃত্ব প্রদান করছে না? এ থেকেই আমরা বুঝতে পারি, টাকা বা সম্পদশালী হতে গেলে আপনার জীবনের শিক্ষা অপরিহার্য নয়। হ্যাঁ, শিক্ষার অবশ্যই জীবনে প্রয়োজন রয়েছে। শিক্ষা আপনার নলেজ বৃদ্ধি করে, কিন্তু আপনি যদি সম্পদশালী হতে চান, অনেক টাকার মালিক হতে চান, তাহলে আপনার যে শিক্ষাটি প্রয়োজন হবে সেটি হলো ফিনান্সিয়াল এডুকেশন এবং ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু দুঃখের বিষয় হলো, এই শিক্ষাগুলো কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া যায় না। আমরা আমাদের পরিবার থেকেও সহজে এটি শিখতে পারি না। এটি শিখতে হবে আপনার ব্যক্তি উদ্যোগে, আপনার আকাঙ্ক্ষার উপর নির্ভর করে। সেটা কিভাবে? আপনি পার্সোনাল ফিনান্স সংক্রান্ত যত বই রয়েছে সেই বইগুলো যদি নিয়মিত পড়েন, কিংবা আমার মতো ইউটিউবে যারা ভিডিও তৈরি করে পার্সোনাল ফিনান্স নিয়ে, তাদের ভিডিওগুলো যদি আপনি নিয়মিত দেখেন, কিংবা আপনি যদি সফল ব্যক্তিদের সাথে নিয়মিত একটি নেটওয়ার্কিং তৈরি করতে পারেন, ওঠা বসার পরিবেশ তৈরি করতে পারেন, তাহলেও আপনি শিখতে পারবেন। সুতরাং আমাদের এই যে মিথ্যা বিশ্বাস বা মিথ্যি যে আপনি ধনী বা সম্পদশালী হতে গেলে আপনাকে অবশ্যই হায়ার ডিগ্রির প্রয়োজনীয়তা রয়েছে, এই ধারণাটি ভাঙতে হবে। টাকা বা ধনী হওয়া নিয়ে আমরা দুই নম্বরে যে মিথ্যা মিথ বা ভুল ধারণাটি পোষণ করি সেটি হলো, আমার বয়স হয়ে গিয়েছে, আমি আর পারবো না, আমার পক্ষে আর সম্ভব নয়। এই ধারণাটি একেবারেই ভুল। দেখুন, আপনি পৃথিবীতে এমন বহু বহু নজির রয়েছে যে অনেক বেশি বয়সে বা বৃদ্ধ বয়সে শুরু করেও তারা জীবনে সফল হয়েছেন। আপনি যদি কেএফসির প্রতিষ্ঠাতা কর্নেল স্যান্ডার্সের দিকে তাকান, তিনি 60 বছর বয়সে কিন্তু কেএফসি শুরু করে জীবনে সফল হয়েছিলেন। কিংবা আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সেই কিংবদন্তি প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের দিকে তাকান, তিনি 52 বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হয়েছিলেন। এ দুটো ঘটনাই নয়, পৃথিবীতে এমন বহু নজির রয়েছে যে অনেক বেশি বয়সেও তারা শুরু করে তারপরেও কিন্তু তারা জীবনে সফল হয়েছেন। দেখুন, বয়স কোনো প্রতিবন্ধকতা নয়, বয়স কোনো বড় ফ্যাক্টর নয়। কথা হলো, আপনি কখন বিষয়টি রিয়েলাইজ করতে পারলেন, কখন আপনি আপনার জীবনকে কারেকশন করা শুরু করতে পারলেন, কখন আপনি সঠিক পরিকল্পনা করে সামনে আগানোর যাত্রাটা শুরু করতে পারলেন, এর উপরে সব কিছু নির্ভর করে। আরও একটি বড় কথা হলো, আপনার প্রবল ইচ্ছা শক্তিই কিন্তু সব কিছুর নির্ণায়ক। আপনি যেমন 20 বছর বয়সে শুরু করেও সফল হতে পারেন, তেমনি আপনি 60 বছর বয়সে শুরু করেও কিন্তু সফল হতে পারেন। সুতরাং আপনার বয়স হয়ে গিয়েছে, আপনি আর পারবেন না, আপনার পক্ষে সম্ভব নয়, এই মিথ্যা মিথ বা ভুল বিশ্বাসটি আমাদেরকে অবশ্যই ভাঙতে হবে যদি আমরা জীবনে সফল হতে চাই। আপনি যে বয়সেই আছেন না কেন, আপনি যেখানেই আছেন না কেন, আপনি সেখান থেকে যাত্রা শুরু করুন, দেখবেন আপনি ধীরে ধীরে সমৃদ্ধির পথে, ধনী হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন। টাকা বা ধনী হওয়া সম্পর্কে আমরা 3 নম্বরে যে মিথ্যা মিথ বা বিশ্বাসটি পোষণ করি সেটি হলো, আমরা প্রায়ই বলে থাকি টাকাই সব কিছু নয়। দেখুন, শাহরুখ খান একটি কথা বলেছিলেন যে তুমি যদি জীবনে দার্শনিক হতে চাও, তবে সবার আগে তুমি ধনী হও, ধনী হওয়ার পরে তুমি দার্শনিক হও। ধনী না হয়ে দার্শনিকতা, এর কোনো অর্থ থাকতে পারে না। দেখুন, টাকা সব কিছু নয়, আমি বলছি না টাকা সকল সুখের মূল।
টাকা সকল সুখের মূল নয়, টাকা থাকলেই আপনি সুখী হবেন, সফল হবেন এমন কোনো কথা নেই। কিন্তু টাকা ছাড়াও আপনি সুখী হতে পারবেন না, উইথ গ্যারান্টি আমি লিখে দিতে পারি। আপনার সুখী হওয়ার একটি মূল মন্ত্রই হলো সম্পদশালী হওয়া, ধনী হওয়া। তবে আপনি সম্পদশালী বা ধনী হলেই যে সুখী হবেন এমনও কোনো কথা নেই। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনারা সুখী হওয়ার জন্য আপনার সম্পদের টাকা থাকার প্রয়োজন রয়েছে। দেখুন, আপনাকে টাকার ভাষা বুঝতে হবে। টাকা কি বলতে চায় সেটি আপনাকে পড়তে পারতে হবে। টাকা কি বলে আমাদেরকে? টাকা আমাদেরকে বলে যে আজকে যদি তুমি আমাকে যত্ন করো, আজকে যদি তুমি আমাকে বাঁচাও, আগামী দিনে আমি তোমাকে বাঁচাবো, বহুবার বাঁচাবো, একাধিকবার আমি জীবনে তোমাকে বাঁচাবো। আবার টাকা আপনাকে বলে যে মৃত্যুর পর হয়তো আমি তোমার সাথে উপরে যেতে পারবো না, কিন্তু তুমি যতক্ষণ এই পৃথিবীতে আছো, যদি আমাকে আজকে যত্ন করো, যদি আমাকে আজকে বাঁচাও, তাহলে আমি ক্রমাগত তোমাকে এই পৃথিবীতে উপরের দিকে উঠাতে থাকবো, তোমার সম্মান, মর্যাদা, প্রতিপত্তি বাড়াতে থাকবো। সুতরাং শুধু শুধু আদর্শের বুলি কপচালে হবে না। পৃথিবীতে সুখী হওয়ার জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো টাকা বা সম্পদ। এই কারণে এই টাকা বা সম্পদকে পৃথিবীর সেকেন্ড গড বলা হয়। সুতরাং আপনি যদি জীবনে ধনী হতে চান, সম্পদশালী হতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই মিথ্যা মিথগুলো ভাঙতে হবে, এই ভুল ধারণাগুলো ভাঙতে হবে। আপনাকে সঠিক ধারণা টাকা সম্পর্কে পোষণ করতে হবে। তাহলেই ধীরে ধীরে আপনি সম্পদশালী হতে থাকবেন, আপনি সমৃদ্ধির পথে আগাতে থাকবেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে, দয়া করে সে মতামতগুলো কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনাদের যদি আজকের এই ভিডিওটি হেল্পফুল মনে হয়, তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকুন। কারণ আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। আরেকটি কথা, যারা নতুন এসেছেন আমার চ্যানেলটিতে, তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। প্রত্যেককে ধন্যবাদ।